হ্যালো ফ্রেন্ডস, টিনিভিলে ডলজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে অবাগীর বাড়ি। এখানে অবাগীর মেয়ে সোনা থাকে। আর এরা আজকে জন্মাষ্টমী পুজো করবে। তো চলো আজকে জন্মাষ্টমী পুজো কি কি করে গল্পটি স্কিপ না করে দেখে নাও তোমরা। আজকের আমার অনেক কাজ, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে। যাই মেয়েটাকে দেখে আসি, মেয়েটা আমার কি করছে। ওকে বলি গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে আসতে। সোনা, এই সোনা, কোথায় গেলি? কি করছিস মা? কি হয়েছে মা, বলো আমাকে। শোন না, সকাল থেকে না আমি অনেক কাজ করছি, গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে আসবি। ঠিক আছে মা, আমি নিয়ে আসছি। দাঁড়া, আমি ঘর থেকে একটা পাত্র নিয়ে আসছি, সেটার মধ্যে করে ফুল নিয়ে আসবি। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, ঘর থেকে নিয়ে আসছি। এনে মা, এটা ধর, এটার মধ্যে করে ফুল নিয়ে আসবি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। যাই তাড়াতাড়ি আজকে দুধটা দুয়ে ফেলি। আজকে বৌদিমণি আমার কাছ থেকে অনেকটা দুধ চেয়েছে। আজকে আমার অনেক দুধ বিক্রি হচ্ছে, জন্মাষ্টমী বলে কথা। আজকের আমার গরু অনেক দুধ দিয়েছে, ভালোই হয়েছে। বৌদিমণিও অনেক দুধ চেয়েছিল, মনে হয় জন্মাষ্টমী পুজো করবে। আমি তাড়াতাড়ি করে আমার মোটরসাইকেলে করে গরুর দুধটা দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছে যেতে পারবো। বৌদিমণিও দুধ পেয়ে যাবে তাড়াতাড়ি করে, আর বাকি বাড়িগুলোতেও দিয়ে দিতে পারবো আমি। বৌদিমণি, দুধ নিয়ে চলে এসেছি আমি। হ্যাঁ যাচ্ছি। বৌদিমণি, তুমি আজকে বলেছিলে না অনেকটা দুধ নিয়ে আসতে, দেখো আমি আজকে অনেকটা দুধ নিয়ে এসেছি তোমার জন্য। হ্যাঁ ভালো করেছো, আজকে তো আমার অনেকটা দুধ লাগবে। ঠিক আছে বৌদিমণি, আমি তাহলে আজকে আসলাম। আচ্ছা ঠিক আছে। বাগানে আজকে অনেক ফুল ফুটেছে। ও মা, আমি কি জবা ফুল তুলে নিয়ে আসবো? না না, জবা ফুল তুলিস না, আমি তো সাদা ফুল বলেছি। মা মা, এই দেখো আমি গাছ থেকে ফুল নিয়ে চলে এসেছি। দেখো মা, আমি কত ফুল তুলে নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ফুলগুলো রেখে দে। ও মাম্মা, তুমি আমাকে এই ফুলগুলো তুলে আনতে বললে কেন গো? আরে তোর মনে নেই, আজকে তো জন্মাষ্টমী পুজো। ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম একদম। ও মাম্মা, চলো আমরা গোপাল ঠাকুরকে নিয়ে আসি। ও মামা, তুমি গোপাল ঠাকুরকে নিয়ে চলে এসেছো, ভালো হয়েছে মা। আমি তাহলে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিই গোপাল ঠাকুরকে। আচ্ছা ঠিক আছে, সাজিয়ে দে। আমি গোপাল ঠাকুরের জন্য ফল কেটে নিয়ে আসি। গোপাল, আজকে তোর জন্মদিন, তাই আজকে তোর জন্য মা অনেক কিছু করছি। আমি তোর জন্য একটা গান গাইবো। রাধে 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 রাধে, জয় রাধে রাধে, জয় রাধে, নমো নমো। আমি এইটুখানি পারি রে, আমি এর থেকে বেশি আর পারি না। তুই আমার প্রণাম নিস গোপাল, তুই আমার সোনা গোপাল, তোকে আমি খুব ভালোবাসি। সোনা, এই নে, আমি গোপাল ঠাকুরের জন্য ফল কেটে নিয়ে এসেছি। গোপাল ঠাকুরকে এই ফলগুলো দিয়ে দে। দাও মা, ফলগুলো আমাকে দাও। ওমা দেখো, আমি গোপাল ঠাকুরকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি, ভালো লাগছে না? জানো, আমি গোপাল ঠাকুরকে আবার গান গেয়েও শুনিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। গোপালকে তো তুই খুব সুন্দর করে সাজিয়েছিস ফুল দিয়ে, আমার থেকেও ভালো। আচ্ছা ঠিক আছে, তুই এখানে গোপালের কাছে বস, আমি গোপালের জন্য পায়েস করে নিয়ে আসি। গোপাল তো আবার পায়েস খেতে খুব ভালোবাসে। যাই, আমি গোপালের জন্য পায়েস করে নিয়ে আসি। তুই বস। হ্যাঁ, প্রথমে দুধ দিয়ে দেবো, তারপর দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। এবার চামচ দিয়ে দুধটাকে ভালো করে নাড়িয়ে দেবো। আর দেখবো চালটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর দুধটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। দেখো, আমার চালটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে, আমার পায়েস হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিই। আমার পায়েসটা কত সুন্দর হয়েছে। আমি যাই এবার গোপালের জন্য নিয়ে যাই। এনে সোনা, আমি পায়েস করে নিয়ে এসেছি, গোপালকে এই ভোগটা দিয়ে দে। হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি। সোনা, গোপালে এবার আরতিটা আমি করে নি, তুই কাসর বাজা, আমি ঘন্টা বাজাই, শাক বাজাই, উলু দিই।
তো বন্ধুরা, আজকে জন্মাষ্টমী পুজোর গল্পটা আমরা এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল টেন্ডি ভিলে ডল হাউসকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।